ওম শান্তি। আজকের মুরলির তারিখ 8-9-2020। প্রাতমুরলি বাপদাদা মধুবন। মিষ্টি মধুর সন্তানেরা, তোমরা নিজের বুকে হাত রেখে মনকে প্রশ্ন করো, কি বাবা যা যা শোনায় সেগুলো কি আমরা সব আগে জানতাম? যা শুনেছ সেগুলো অর্থ সহকারে বুঝে খুশিতে থাকো। প্রশ্ন: তোমাদের এই ব্রাহ্মণ ধর্মে সব থেকে অধিক শক্তিশালী কি এবং তা কিভাবে? উত্তর: তোমাদের এই ব্রাহ্মণ ধর্ম এমনই যা সম্পূর্ণ বিশ্বের সদ্গতি শ্রীমত অনুসারে করে দেয়। ব্রাহ্মণই সম্পূর্ণ বিশ্বকে শান্ত বানিয়ে দেয়। তোমরা ব্রাহ্মণ কুলভূষণ দেবতাদের চেয়েও উঁচু। তোমরা বাবার কাছে এই শক্তি পাও। তোমরা ব্রাহ্মণরা বাবার সাহায্যকারী হও। তোমাদেরই সব থেকে বড় উপহার প্রাপ্ত হয়। তোমরা ব্রহ্মাণ্ডেরও মালিক এবং বিশ্বেরও মালিক হও। ওম শান্তি। কত জন্মের হারিয়ে যাওয়া মিষ্টি মধুর আত্মিক সন্তানদের খুঁজে নিয়ে বাবা বসে বোঝান। আত্মারূপী সন্তানেরা জানে যে আমাদের পিতা অবশ্যই প্রতি 5000 বছর পরে আসেন। নাম কল্প রেখে দিয়েছে, যা বলতেই হয়। এই ড্রামা সম্পূর্ণ সৃষ্টির আয়ু 5000 বছর। এই কথা এক বাবা বসেই বোঝান। এ কথা কখনোই কোনো মানুষের মুখ থেকে শুনতে পাবে না। তোমরা আত্মারূপী বাচ্চারা এখানে বসে আছো। তোমরা জানো যে আমাদের আত্মাদের বাবা হলেন ওই একজনই। বাবা বসেই বাচ্চাদের নিজের পরিচয় দেন, যা কোনো মানুষই জানে না। কেউই জানে না যে গড বা ঈশ্বর কী বস্তু। যেহেতু ওনাকে গড ফাদার বলা হয়, তাই তার প্রতি অনেক প্রেম থাকা উচিত। তিনি যখন অসীম জগতের পিতা, তাহলে অবশ্যই তার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যাবে। ইংরাজিতে খুব সুন্দর শব্দ বলা হয় হেভেনলি গড ফাদার। হেভেন বলা হয় নতুন দুনিয়াকে, আর হেল বলা হয় পুরনো দুনিয়াকে। তবুও স্বর্গকে কেউই জানে না। সন্ন্যাসীরা তো মানেই না। তারা কখনোই এমন বলবে না যে বাবা হলেন স্বর্গের রচয়িতা। হেভেনলি গড ফাদার এই শব্দ খুবই মিষ্টি, আর হেভেনও তো বিখ্যাত। বাচ্চারা যারা সেবা পরায়ণ, তাদের বুদ্ধিতে হেভেন এবং হেলের সম্পূর্ণ চক্র, সৃষ্টির আদি মধ্য অন্ত ঘুরতে থাকে। কিন্তু সবাই তো একরস সেবা পরায়ণ হয় না। তোমরা আবারও নিজেদের রাজধানী স্থাপন করছো। তোমরা বলবে, আমরা আত্মারূপী বাচ্চারা বাবার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মতে চলছি। উঁচুর থেকেও উঁচু বাবার মত হলো শ্রীমত। শ্রীমৎ ভগবদ গীতারও মহিমা আছে। এ হলো 1 নম্বর শাস্ত্র। বাবার নাম শুনতেই ঝট করে তার উত্তরাধিকার স্মরণে এসে যায়। এই দুনিয়াতে কেউই জানে না যে গড ফাদারের থেকে কি পাওয়া যায়। প্রাচীন যোগ বলে থাকে, কিন্তু কিছুতেই বুঝতে পারে না যে এই প্রাচীন যোগ কে শিখিয়েছিলেন। ওরা তো কৃষ্ণের কথাই বলবে, কারণ গীতাতে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এখন তোমরা বুঝতে পারো যে বাবাই রাজযোগ শিখিয়েছিলেন, যাতে সবাই মুক্তি আর জীবন মুক্তি পায়।
তোমরা এও বুঝতে পারো যে এই ভারতেই শিব বাবা এসেছিলেন, তার জয়ন্তীও এখানেই পালন করা হয়। কিন্তু গীতাতে নাম গুপ্ত করে দেওয়ার কারণে মহিমাও গুপ্ত হয়ে গিয়েছে। যার থেকে সম্পূর্ণ দুনিয়া সুখ শান্তি প্রাপ্ত করে সেই বাবাকে সবাই ভুলে গেছে। একেই বলা হয় একটা ভুলের নাটক। বড়র থেকেও বড় ভুল হলো এই যে বাবাকে কেউই জানে না। কখনো বলে দেয় তিনি নাম রূপ থেকে আলাদা, আবার কখনো বলে দেয় তিনি কচ্ছপ মৎস্য অবতার, তিনি নুড়ি পাথরের মধ্যে আছেন। একটা ভুলের কারণে ভুলের পরে ভুল হয়েই যেতে থাকে। সিঁড়ি নিচে নামতেই থাকে, কলাও কম হতে থাকে, মানুষ তমপ্রধান হতে থাকে। ড্রামার নিয়ম অনুসারে যে বাবা স্বর্গের রচয়িতা, যিনি ভারতকে স্বর্গের মালিক বানিয়েছেন, তাকে কণায় কণায় নুড়ি পাথরের মধ্যে বলে দেয়। বাবা এখন বোঝাচ্ছেন তোমরা কিভাবে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছো। কেউই কিছু জানে না ড্রামা কি, কথা জিজ্ঞেস করতে থাকে। এই দুনিয়া কবে থেকে শুরু হয়েছে, নতুন সৃষ্টি কবে ছিল, তখন বলে দেয় লাখ বছর আগে। মানুষ মনে করে পুরনো দুনিয়াতে তো এখনো অনেক বছর বাকি আছে। একেই অজ্ঞান অন্ধকার বলা হয়। এমন মহিমাও আছে যে জ্ঞানের কাজল সদ্গুরু দিয়েছিলেন, অজ্ঞান অন্ধকারের বিনাশ হয়েছিল। তোমরা বুঝতে পারো যে রচয়িতা বাবা অবশ্যই স্বর্গের রচনাই করবেন। বাবা এসেই নরককে স্বর্গ বানান। রচয়িতা বাবা এসেই এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞান শোনান। তিনি অন্তিম সময়েই আসেন। সময় তো লাগেই, তাই না? বাচ্চাদের এও বোঝানো হয়েছে যে জ্ঞানে এতটা সময় লাগে না যতটা স্মরণের যাত্রায় লাগে। 84 জন্মের কাহিনী তো যেন একটা গল্প। আজ থেকে 5000 বছর পূর্বে কাদের রাজত্ব ছিল আর সেই রাজত্ব কোথায় গেল? বাচ্চারা, তোমাদের এখন সম্পূর্ণ জ্ঞান আছে। তোমরা কত সাধারণ। অজামিলের মতো পাপী, অহল্যারা, কুবজারা, ভিলেনিরা তাদের কত উঁচু বানিয়ে দেন বাবা। বাবা বোঝান তোমরা কি থেকে কি হয়ে গেছো। বাবা এসে বোঝান এখন পুরনো দুনিয়ার অবস্থা দেখো কেমন। মানুষ কিছুই জানে না যে সৃষ্টি চক্র কিভাবে ঘুরতে থাকে। বাবা বলেন যে তোমরা তোমাদের বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞাসা করো, আগে এই সব কথা জানতে কি? কিছুই জানতে না। তোমরা এখন জানো যে বাবা আবারও এসে আমাদের এই বিশ্বের বাদশাহী দেন। কারোর বুদ্ধিতেই একথা আসবে না যে বিশ্বের বাদশাহী কি। বিশ্ব অর্থাৎ সম্পূর্ণ দুনিয়া। তোমরা জানো যে বাবা আমাদের এমন রাজ্য দেন যা অর্ধেক কল্প কেউই আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। বাচ্চারা, তাই তোমাদের কত খুশি হওয়া উচিত। তোমরা বাবার থেকে কতবার এই রাজত্ব নিয়েছ। বাবা সত্য, তিনি সত্য শিক্ষক, তিনি আবার সদ্গুরু। কখনোই তোমরা আগে শোনোনি, এখন অর্থ সহকারে তোমরা বুঝতে পারো। তোমরা তো বাচ্চা, বাবাকে তো স্মরণ করতেই পারো। আজকাল ছোটবেলাতেই গুরু করা হয়। গুরুর চিত্র তৈরি করে গলায় ধারণ করে অথবা ঘরে রেখে দেয়। এখানে তো আশ্চর্যের কথা, বাবা, টিচার, সদ্গুরু সব একই। বাবা বলেন আমি তোমাদের সাথে করে নিয়ে যাব।
তোমাদের যখন জিজ্ঞেস করবে তোমরা কি পড়ো, বলবে আমরা নতুন দুনিয়ার রাজত্ব প্রাপ্ত করার জন্য রাজযোগের পড়া করি। এ হলোই রাজযোগ। যেমন ব্যারিস্টারি পড়ার সময় বুদ্ধির যোগ অবশ্যই ব্যারিস্টারের প্রতিই যাবে, টিচারকে তো অবশ্যই স্মরণ করবে, তাই না? তোমরা বলবে আমরা স্বর্গের রাজত্ব প্রাপ্ত করার জন্যেই এই পড়া পড়ি। তোমাদের কে পড়ান? শিব বাবা, ভগবান। তার নাম তো একই, যা চলে আসছে। রথের নাম তো নেই। আমার নাম হলো শিব, বাবা শিব, আর রথ হলো ব্রহ্মা। এখন তোমরা জানো যে এ কত আশ্চর্যের কথা। শরীর তো একটাই। এনাকে ভাগ্যশালী রথ কেন বলা হয়? কেননা এনার মধ্যে শিব বাবার প্রবেশতা হয়, তাই অবশ্যই দুই আত্মা হলো। এও তোমরাই জানো, আর কারোরই তো এই কথা খেয়ালে আসে না। এখন দেখানো হয় ভাগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিল। সে কি জল নিয়ে এসেছিল? এখন তোমরা প্রত্যক্ষভাবে দেখো যে কি নিয়ে এসেছিল, কে নিয়ে এসেছিল, কে প্রবেশ করেছিলেন? বাবা প্রবেশ করেছিলেন তো, তাই না? মানুষের মধ্যে কি জল প্রবেশ করবে নাকি? জটা দিয়ে কি জল বেরিয়ে আসতে পারে? এই বিষয়ে মানুষ কখনো খেয়ালও করে না। এমন বলাও হয় যে ধর্মই শক্তি, ধর্মে শক্তি আছে। বলো, সব থেকে বেশি কোন ধর্মে শক্তি আছে? ব্রাহ্মণ ধর্মে। হ্যাঁ, এ ঠিক। যা কিছুই শক্তি আছে তা ব্রাহ্মণ ধর্মেই আছে। আর কোনো ধর্মে কোনো শক্তি নেই। তোমরা হলে এখন ব্রাহ্মণ। ব্রাহ্মণরা বাবার থেকে শক্তি পায়, যার দ্বারা এই বিশ্বের মালিক হয়ে যায়। তোমাদের মধ্যে কত বেশি শক্তি আছে। তোমরা বলবে যে আমরা ব্রাহ্মণ ধর্মের। কারোর বুদ্ধিতে একথা বসবে না। যদিও বিরাট রূপ বানানো হয়েছে, তবুও তা অর্ধেক। মুখ্য রচয়িতা আর তার প্রথম রচনাকে কেউই জানে না। বাবা হলেন রচয়িতা, তারপর মুখ্য রচনা হলো ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ টিকি। এতে শক্তি আছে। বাবাকে কেবল স্মরণ করলেই শক্তি অর্জন করা যায়। বাচ্চারা তো অবশ্যই নম্বরের ক্রমানুসারে তৈরি হবে, তাই না? তোমরা এই দুনিয়াতে হলে সর্বোত্তম ব্রাহ্মণ কুলভূষণ। তোমরা দেবতাদের চেয়েও উচ্চ। তোমরা এখন শক্তি অর্জন করো। সব থেকে বেশি শক্তি আছে ব্রাহ্মণ ধর্মে। ব্রাহ্মণরা কি করে? সম্পূর্ণ বিশ্বকে তারা শান্ত বানিয়ে দেয়। তোমাদের ধর্ম এমনই, যা শ্রীমতের দ্বারা সকলেরই সদ্গতি করে। তাই তো বাবা বলেন, আমি তোমাদের নিজের থেকেও উঁচু বানাই। তোমরা ব্রহ্মাণ্ডের সঙ্গে সম্পূর্ণ বিশ্বের মালিক হও। তোমরাই সম্পূর্ণ বিশ্বের উপর রাজত্ব করবে। এখন তো গাওয়া হয়, ভারত আমাদের দেশ, কত মহিমা করে গান করে। আবার কখনো আবার বলে ভারতের কি অবস্থা। জানেই না যে ভারত কবে এত উচ্চ ছিল। মানুষ তো মনে করে স্বর্গ অথবা নরক এখানেই। যার কাছে টাকা পয়সা গাড়ি বাংলা আছে সে মনে করে আমি স্বর্গে আছি। একথা বুঝতেই পারে না যে নতুন দুনিয়াকেই স্বর্গ বলা হয়। এখানে সব কিছুই শিখতে হবে। সায়েন্সের শিক্ষাও ওখানে আবার কাজে আসে। এই সায়েন্সও ওখানে সুখ প্রদান করে। এখানে তো এই সব কিছুতে অল্পকালের সুখ। বাচ্চারা ওখানে তোমাদের জন্য এই সব স্থায়ী সুখ হয়ে যাবে। এখানে সব কিছুই শিখতে হবে, যে সংস্কার তোমরা আবার ওখানে নিয়ে যাবে। নতুন আত্মারা কেউই আসবে না
যারা এই জ্ঞান শিখবে। এখানকার বাচ্চারাই সায়েন্স শিখে ওখানে যায়, তারা সব খুব ভালোভাবে শিখেই যাবে। সব সংস্কারই এখান থেকে শিখে নিয়ে যাবে, যা ওখানে কাজে আসবে। এখন হলো অল্পকালের সুখ, এরপর এই বোমস ইত্যাদি সব শেষ করে দেবে। মৃত্যু ছাড়া এই শান্তির রাজ্য কিভাবে আসবে? এখানে তো অশান্তির রাজ্য। একথাও তোমাদের মধ্যে নম্বরের ক্রমানুসারেই বুঝতে পারবে যে আমরা প্রথম প্রথম নিজের ঘরে ফিরে যাব, তারপর সুখধামে আসব। সেই সুখধামে তো বাবা আসেনি না। বাবা বলেন যে আমারও তো বানপ্রস্থ রথ চাই, তাই না? আমি ভক্তি মার্গেও সকলেরই মনোকামনা পূরণ করে এসেছি। সন্দেশীদেরও দেখানো হয়েছে ভক্তরা কিভাবে তপস্যা, পুজো ইত্যাদি করে, দেবীদের সাজিয়ে পুজো করে তারপর আবার সমুদ্রে ডুবিয়ে দেয়। এতে কত খরচা হয় তোমরা জিজ্ঞেস করো, এ কবে থেকে শুরু হয়েছে? তখন বলবে পরম্পরা ধরে চলে আসছে। মানুষ কত বিভ্রান্ত হতে থাকে। এও সব ড্রামা। বাবা বাচ্চাদের বুঝিয়ে বলেন, আমি তোমাদের খুবই মিষ্টি বানাতে এসেছি। এই দেবতারা কত মিষ্টি, এখন তো মানুষ কত কটু। বাবাকে যারা অনেক সাহায্য করেছিল তাদেরই পুজো করতে থাকে। তোমাদেরও পুজো হয় এবং তোমরাও উচ্চ পদ প্রাপ্ত করো। বাবা নিজেই বলেন, আমি তোমাদের নিজের থেকেও উঁচু বানাই। উঁচুর থেকেও উঁচু ভগবানের হলো শ্রীমত। কৃষ্ণের শ্রীমত তো বলা যাবে না। গীতাতেও শ্রীমত বিখ্যাত। কৃষ্ণ তো এই সময় বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছেন। কৃষ্ণের আত্মার রথেই বাবা প্রবেশ করেছেন। এ কত আশ্চর্যের কথা! কখনোই এ কথা কারোর বুদ্ধিতেই আসবে না। যারা বুঝবে তাদেরও বুঝতে অনেক পরিশ্রম লাগে। বাবা কত ভালোভাবে বাচ্চাদের বুঝিয়ে বলেন। বাবা লেখেন, সর্বোত্তম ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ। তোমরা উচ্চ সেবা করো, তাই এই উপহার পাও। তোমরা যখন বাবার সাহায্যকারী হও তখন পুরুষার্থের নম্বর অনুসারে সবাই উপহার পায়। তোমাদের মধ্যেও অনেক শক্তি আছে। তোমরা মানুষকে স্বর্গের মালিক করতে পারো। তোমরা হলে আত্মারূপী সেনা। তোমরা যদি এই ব্যাচ না লাগাও তাহলে মানুষ কিভাবে বুঝবে যে এরাও আত্মিক মিলিটারি? মিলিটারির লোকেরা সবসময় ব্যাজ পরে ঘুরে বেড়ায়। শিব বাবা হলেন নতুন দুনিয়ার রচয়িতা। ওখানে এই দেবতাদের রাজ্য ছিল, এখন আর নেই। এখন বাবা বলেন, মন মনা ভব। দেহসহ সব সম্বন্ধ ত্যাগ করে আমাকে স্মরণ করো, তাহলে কৃষ্ণের সাম্রাজ্যে এসে যাবে। তোমাদের বাবার স্মরণ থাকবে। বাবা এনার জন্য বলেন, ইনি নারায়ণের পুজো করতেন, মানে ব্রহ্মা বাবা নিজে নারায়ণের পুজো করতেন। নারায়ণের মূর্তি সঙ্গে রাখত, চলতে ফিরতে তাকেই দেখতেন। বাচ্চারা, এখন তো তোমাদের জ্ঞান হয়েছে, তাই ব্যাজ লাগিয়ে অবশ্যই রাখা উচিত। তোমরাই নর থেকে নারায়ণ হবে, তোমরাই রাজযোগ শেখাও। নর থেকে নারায়ণ বানানোর সেবা তোমরাই করো। তোমাদের নিজেদের দেখতে হবে আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো। বাচ্চারা, তোমরা বাপ দাদার কাছে আসো। বাবা হলেন শিব বাবা আর দাদা হলেন এই রথ। বাবা তো অবশ্যই রথের দ্বারাই মিলিত হবেন, তাই না? তোমরা বাবার কাছে আসো রিফ্রেশ হতে। সম্মুখে বসলেই স্মরণ আসে। বাবা তোমাদের নিয়ে যাওয়ার জন্য এসেছেন। বাবা যখন
সম্মুখে বসে আছেন তখন খুব বেশি করে স্মরণে আসা উচিত। ঘরে বসেও তোমরা রোজ স্মরণের যাত্রাকে বৃদ্ধি করতে পারো। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাত পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। বাবা ওনার সকল সন্তানদের জানান নমস্কার। আমরা সন্তানরাও বাবাকে জানাই হৃদয়ের ভালোবাসা আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত নিজেকে দেখতে হবে যে আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো। দেবতারা যেমন মিষ্টি তেমন মিষ্টি হয়েছে কি? দ্বিতীয়ত, বাবার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মতে চলে নিজের রাজধানী স্থাপন করতে হবে। সেবাধারী হওয়ার জন্য এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের, স্বর্গ এবং নরকের জ্ঞান বুদ্ধিতে ঘোরাতে হবে। বরদান: শ্রেষ্ঠ ভাবনার আধারে সকলকে শান্তি শক্তির কিরণ দান করে বিশ্ব কল্যাণকারী হও। ব্যাখ্যা: যেমন বাবার সংকল্প বাণীতে বা নয়নে সদা কল্যাণের ভাবনা বা কামনা আছে, বাচ্চারা তেমনই যেন তোমাদের সংকল্পে বিশ্ব কল্যাণের ভাবনা বা কামনা ভরা থাকে। কোনো কাজ করার সময় বিশ্বের সব আত্মা যেন সামনে হাজির থাকে। মাস্টার জ্ঞান সূর্য হয়ে শুভ ভাবনা বা শ্রেষ্ঠ কামনার আধারে শান্তি ও শক্তির কিরণ দান করতে থাকো, তখনই বলা হবে বিশ্ব কল্যাণকারী। কিন্তু এর জন্য সব বন্ধন মুক্ত, স্বতন্ত্র মানে স্বাধীন হও। আজকের স্লোগান: আমিত্ব ভাব এবং আমার ভাব, এ হলো দেহ অভিমানের দরজা। এখন এই দরজাকে বন্ধ করো। আমিত্ব ভাব এবং আমার ভাব, এ হলো দেহ অভিমানের দরজা। এখন এই দরজাকে বন্ধ করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।